হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকে এখন বিকালবেলা অলমোস্ট হ্যাঁ 5টা বাজে। দেখে নিলাম ঘড়িটা একটু। তো জাস্ট এখনই অনিমেষ দা আমাকে ফোন করেছিল, মানে করিমপুর সুজুকি শোরুম থেকে, যে ওনারদের ওখানে একটা কাস্টমার আছে যে ভিস্ট্রম দেখবে, সে ডিসাইড করতে পারছে না যে ব্লু কালারটা নেবে না ইয়েলো কালারটা নেবে। তো যেহেতু আমি ইয়েলো ভিস্ট্রমটা ওন করি, তো অনিমেষ দা আমাকে ফোন করে বলল যে ভাই তোমার ইয়েলো কালারের ভিস্ট্রমটা একটু দেখিয়ে দিয়ে যাও, তাহলে কাস্টমারের বুঝতে সুবিধা হবে যে ইয়েলোটা বুক করবো না ব্লুটা বুক করবো। তো সেই ঠিক কথা মতো যেহেতু অনিমেষ দাকে আমি কথা দিয়েছি, তো সেটা আমরা না করব না। আমরা যাচ্ছি এখন করিমপুর আমার ভিস্ট্রমটাকে নিয়ে। তাও এখানে সাথে সাথে আমাদের করিমপুর ঘোরা হয়ে যাবে, এবং সাথে ভিস্ট্রমের যে কাস্টমারটা আছে তারও কনফিউশন হয়ে যাবে ক্লিয়ার যে সে কোন কালারটা নেবে। তো রেডি হওয়ার পর করিমপুর বেরোবো। হালকা সামান্য মোটো ব্লগ থাকবে, সামান্য করিমপুরে গিয়ে নর্মাল ব্লগও থাকবে। তো আজকে একটা নতুন কন্টেন্ট, নতুন একটা দিন। তো চলো। তো বাইক হয়ে গেছে গাড়িতে, গ্যারেজ থেকে গাড়ি করে ফেলেছি বের। তো ভিস্ট্রমটা তোমাদের দেখাই। এই রয়েছে আমার বাইক, এর নাম আমি দিয়েছি লিও। তো এই ভিস্ট্রমটাই আমি দেখাতে যাব কাস্টমারকে। একটা নতুন কাস্টমার হবে হয়তো ভিস্ট্রমের, সে কালারটা দেখবে যে আমার হলুদ কালারটা যদিও সামনাসামনি দেখে মনে হয় যে ভালো, তাহলে হলুদ নেবে। না হলে ওনার যদি প্রেফারেন্স হয় যে ব্লু নেওয়ার, তাহলে ব্লু নেবে। উনি শুধু ডিসাইড করবেন এই জিনিসটা। তো চলো। তো ঘড়ির কাটাই বাজে এখন ঠিক 5টা 23। আমরা হয়ে গেছি রেডি, একটা জ্যাকেট পরে নিয়েছি কারণ হালকা হালকা ঠান্ডা রয়েছে। আর বাইক দেওয়া হয়েছে কোল্ড স্টার্টে। তো বাইক কোল্ড স্টার্ট করতে দেওয়া রয়েছে। আর আমি প্রত্যেক বাইকারকে বলবো যে বাইক যখন অনেক দিন পর বা 2 দিন পর 1 দিন পর যাই হোক না কেন, যখনই তুমি বাইকটা স্টার্ট করবে, তো তার আগে অবশ্যই বাইকে কোল্ড স্টার্টটা দিয়ে নেবে। তো কোল্ড স্টার্টটা দিয়ে নেওয়ার কারণটা কি, তোমাকে হচ্ছে নিউট্রালে গাড়ি রাখতে হবে, রেখে নর্মাল অবস্থায় গাড়িটা স্টার্ট দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবে। তো এই কোল্ড স্টার্টটা করলে তোমার ইঞ্জিনের রিলায়েবল ব্যাপারটা আরও অনেক বেশি শিওর হয়ে যাবে। আর গাড়ির ইঞ্জিনের চাপও পড়বে না, হার্শও ব্যাপারটা হবে না যে হুট করে তুমি স্টার্ট করলে বেরিয়ে যাচ্ছ। এই কাজটা না করে গাড়িটাকে কোল্ড স্টার্ট করে নিয়ে দেন বেরো। আর এখানে রয়েছে বাইক, এখানে আমি কিছুটা র্যাপ করিয়েছি। তো এই হচ্ছে কিছুটা লুক। এবার আমরা বেরোচ্ছি। এখানে আছে বাবা, এখানে আছি আমি। তো দুজন মিলেই যাব করিমপুর। তো প্রথমে বাবা বাইক চালাবে, আসার সময় হয়তো আমি চালাবো। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় সন্ধে হতে চললো। ঠিক করিমপুরের পথে আমরা যাচ্ছি, ঠিক অনিমেষ সুজুকিতে। তো ফগ লাইট জ্বলছে, বাবা বাইক চালাচ্ছে। তো ঠিক করিমপুর ঢোকার আগে আগে আমরা নাটনার মোড় এখন ঢুকবো। বাইক ওখানে পার্ক করা রয়েছে। আর আমরা দাঁড়ালাম খড়কুটি রেস্টুরেন্টের এখানে, একটু দুটো কফি নেব, কারণ অনিমেষদার ওখানে যেতে আমার এখনো 5 মিনিট মতো সময় লাগলেও হবে। তো হাতে কিছু টাইম আছে, মানে কফি নিচ্ছি। তো চা চলে এসছে আমাদের। তো বেশ চাটা বেশ ভালো হয়েছে। চা খাওয়ার পর এখন আমরা যাবো দাস। আজকে ধরে নিয়েছিলাম কোনো ব্লগ করা হবে না, কিন্তু অনিমেষদা যেহেতু ডাকলো, তাই করিমপুর যাওয়ার সুযোগ হয়ে গেল। আর সুযোগ হয়ে গেল আর একটা নতুন ব্লগের, তোমাদের জন্য রেগুলার ব্লগ আসছে। এই দিক দিয়ে চলে গেল করিমপুর বাস স্ট্যান্ড। তো আমরা যাবো হচ্ছে সোজা নদীরাঙ্গা মোড়ের ওখানে, করিমপুর সুজুকির যে শোরুম রয়েছে। তো চলে এসছি অনিমেষ সুজুকিতে। অনিমেষ দা হাই করে দাও। ঠিক আছে, এই রয়েছে গাড়ি। আর যেটা বলেছিলাম
যে ভিস্টমের একটা কাস্টমার গাড়ির কালারটা দেখতে এসছে, আমার গাড়ি এখানে অ্যাজ ইট ইজ রাখা রয়েছে, এনারা দেখলেন। আর এনাদেরই আরেকজন বন্ধু ব্লু কালারটা নিয়েছে, সেটা হচ্ছে এইটা। ব্লু কালারের ভিস্টম, এটা কে নিয়েছে? আচ্ছা, কাকু নিয়েছে এই ভিস্ট্রমের এই কালারটা, ব্লু কালারটা। এটা নতুন বেরিয়েছে, ভালো লাগবে। আর দাদার এখানে লাগানো রয়েছে অ্যাডভেঞ্চার ক্র্যাশ গার্ড, যেটা নিয়ে আমিও কনফিউজ যে কোনোদিন পরে লাগাবো কিনা। হয়তো লাগাবো, কিন্তু আপাতত নেক্সট ট্রিপের আগে, এখন কোনো ট্রিপ আগে হবে তারপরে লাগানোর কথা, তার আগে নেওয়ার কথা এখন ভাবছি না। কারণ কোম্পানি থেকে যে স্টক ক্র্যাশ গার্ডটা আছে সেটাই আমার সব কিছু সেট আপ আছে অ্যাজ ইট ইজ, তো সেটা আমি চেঞ্জ করতে চাইছি না। তো কাজ আমাদের ঠিক কমপ্লিট, আর ঘড়ির কাটাই বাজে এখন ঠিক 6:26। তো ঠিক আছে, এখানে যে কাজ করতে এসেছিলাম সেটা আমাদের হয়ে গেছে, আর কিছুক্ষণ পরই আমরা বেরিয়ে যাব। তো চলে এসেছি আমরা একটা ঘড়ির দোকানে। মায়ের ঘড়ির ব্যাটারি মনে হয় চেঞ্জ করতে দিয়েছিল, তাই সেটাই চেঞ্জ হচ্ছে। এখানে ব্যাটারি চেঞ্জ হয়ে গেলে টান বাইক। করিমপুরের কাজ শেষ হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন শিকারপুরের দিকে। মানে এই রাস্তা ধরে প্রথমে গেলে পড়বে নাটনা, নাটনার পর ওইদিকে আরবপুর, আরবপুরের পর ফুনকাতলা, তারপরে আমাদের শিকারপুর। তো চলো, করিমপুরকে টাটা করে দিয়ে আমরা চলছি শিকারপুরের উদ্দেশ্যে। চলো, পরে দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে।